14টি দেশের বাংলাদেশ সহ 14টি দেশের ভিসা বন্ধ, সৌদি আরব বন্ধ করে দিয়েছে। মাল্টিপল ভিজিট ভিসা এবং উমরা ভিসা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং মেন পাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব, যে মেন পাওয়ার আপডেট, বাংলাদেশের যে ওয়ার্ক পারমিটের মেন পাওয়ার আপডেট। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। রমাদান মুবারক। মেন পাওয়ারের বিষয়টা এখন ফেব্রুয়ারির 20 তারিখ থেকে পুরোটা শিথিল। সবাই মেন পাওয়ার পাচ্ছে এবং পাবে, আপাতত কোনো জটিলতা নাই। আমার হাতে এখন মেন পাওয়ারের কার্ড আছে, এখানে 19টা মেন পাওয়ারের ক্লিয়ারেন্স কার্ড আছে। কিছুক্ষণ আগে আমাদের ফাইল অ্যাপ্রুভ হয়েছে। কয়দিনে অ্যাপ্রুভ হয়েছে এটা নাই বলি নিরাপত্তার স্বার্থে, কিন্তু অল্প দিনেই হয়েছে, মানে একেবারে স্বল্প টাইমে হয়েছে। ঠিক আছে, এখন মেন পাওয়ার প্রবলেম প্রায় সলভ। যাদের একের অধিক 4, 5, 6, 7, 8, 10টা আছে, কোনো প্রবলেম নাই, নর্মালি মেন পাওয়ার হবে। যাদের এজেন্সি আছে তাদের সাথে আপনারা যোগাযোগ রাখেন, ডকুমেন্ট সঠিক থাকলে মেন পাওয়ার দ্রুতই হয়ে যাবে। ঠিক আছে, আর যেগুলো 25-এর অধিক ওগুলো তো আলাদা বিষয়। 25-এর অধিক গ্রুপ গ্রুপ পর্যায়ে পড়ে যায়, ওটা মন্ত্রণালয় থেকে পারমিশন লাগে, এটা ছাড়া মেন পাওয়ার হয় না। আর যেটা হলো 14টা বাংলাদেশ সহ 14টা দেশের যে ভিসা সৌদি আরব বন্ধ করে দিছে, এটা হলো অনেকে ভয় পেয়ে গেছে যে 14টা দেশের কি ভিসা বন্ধ হয়ে গেছে সৌদি আরব বাংলাদেশ সহ, তাহলে আমরা কি করে যাব। না, এটা হলো ভাবিদের জন্য, যাদের হাজবেন্ড সৌদি আরব থাকে, যাদের ভিজিট, ফ্যামিলি ভিজিট, মাল্টিপল বিষয় যাদের নিচ্ছে, এটা তাদের জন্য দুঃসংবাদ। কিভাবে? ভিজিট ভিসা পুরো স্থগিত করে নাই, মানে করছে আগে যাদের 365 দিনে ভিসা দিত, এখন ভিসা দেয় 40 দিনের, 30 দিনের, 45 দিনের। ঠিক আছে, এটা স্থগিত করে দিয়েছে। আর উমরা ভিসা তো বন্ধ। যারা উমরাতে সৌদি আরবে এখন বর্তমানে অবস্থান করতেছেন, এদের 13 এপ্রিলের ভিতর এক্সিট করতে হবে বাংলাদেশে। হ্যাঁ, আর ফ্যামিলি ভিসা এটা আপাতত পুরো বন্ধ বললেই চলে, কারণ কেউ 1 মাসের জন্য যাবে না। 365 দিনের জিয়ারা ভিসা এটা উঠায় কেউ 1 মাসের জন্য যাবে না, এটা আপাতত বন্ধ আছে। অনেকে আমার কাছে জানতে চাই যে ভাই কেন বন্ধ আছে, এটা কবে চালু হবে, কবে থেকে 365 দিনের ভিসা দিবে। 365 দিনের ভিসা দিবে বড় হজ, যেটা হজের পরে। ঠিক আছে, কারণ সৌদি গভর্নমেন্ট চাচ্ছে যে যে হজের সময় যেন কোনো বিশৃঙ্খলা না হয়। ঠিক আছে, এই জন্য ওনারা ফ্যামিলি ভিজিট এরা করে দিছে, স্থগিত করে দিছে, এবং উমরাটা। ঠিক আছে, তার মানে এটা আমরা আশা করা যাচ্ছে কোরবানির পরে। যেটা আমরা আমরা কিছু প্রবাসী ভাইদের সাথেও কথা বলে দেখছি, ওনাদেরও একই চিন্তা ভাবনা, একই হয়তো বললো যে ভাই এটা হয়তো কোরবানির পরে ঠিক হয়ে যাবে। কারণ বড় হজটা ক্লোজ হয়ে গেলে এরপর আপনার উমরা এবং ফ্যামিলি ভিজিট, যেটা জিয়ারা, এটা পুরো শিথিল করে দিবে। তাহলে মেন পাওয়ারের প্রবলেমগুলো প্রায় সলভ। ঠিক আছে, শুধু রিজন আছে, শুধু গ্রুপ যে ভিসাগুলা, যেটা 25-এর অধিক, ওই ভিসাগুলোর প্রবলেম আছে, এগুলো মেন পাওয়ার পাইতে বিলম্ব হবে। আর হলো আপনার যে এমনি যে ছোট মশলা যে ভিসা আছে, যে 1-এর অধিক, 2, 4, 5, 10, 8টা, এগুলো নর্মালি মেন পাওয়ার হয়ে যাবে আমাদের। আমি এটা আপনাদের মনে হয় দেখাইছিলাম, এই বইগুলো আমি সাবমিট করতেছি, আমি অলরেডি সব মেন পাওয়ার পেয়ে গেছি। ঠিক আছে, এখন যাদের এখন তো, অনেক ভাইয়েরা প্রবাসগামী, আমার ভাইয়েরা যারা আমাকে কমেন্টস করতেছে এবং কল দিচ্ছে যে ভাই আমার মেন পাওয়ার এখনো হচ্ছে না, 2 মাস হয়ে গেছে, কেন হচ্ছে না। ভাই তারা আপনাদের এজেন্সির সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন, ইনশাল্লাহ আপনারটাও হয়ে যাবে, ধৈর্য ধারণ করুন। ঠিক আছে, এখন মেন পর 20 তারিখে, 20 ফেব্রুয়ারি পর থেকে শিথিল হয়ে আছে, কাজ চলছে। ঠিক আছে, তো ওকে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।